অবশেষে জাতীয় দলের রাডারে ঢুকতে যাচ্ছেন আকবর আলী। বিভিন্ন সময় এই ক্রিকেটারকে নিয়ে বিচ্ছিন্নভাবে আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত দল নির্বাচনের ক্ষেত্রে আকবরের সমসাময়িক যে ক্রিকেটাররা রয়েছেন, সেটা শরীফুল হতে পারেন, তাওহিদ হৃদয় হতে পারেন, তানজিম সাকিব হতে পারেন, কিংবা আমাদের ছোট তামিম হতে পারেন পারভেজ হোসেন ইমন, এই যে 5-6 জনের আমি নাম বললাম, তারা নানা সময় ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করলেও আকবর আলীর, বিশ্বাস করুন আর নাই করুন, 3 ফরম্যাটের কোনোটাতেই এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি। জাতীয় দলে একবার ডাক পেয়েছিলেন আমাদের বিখ্যাত মিনহাজুল আবেদিন নান্নু, সেই সময়টা আকবর আলীকে কল করেছিল এবং তিনি জানতেন না যে আকবর আলী ওই সময়টায় এনসিএল এর ম্যাচে ব্যস্ত ছিলেন, সম্ভবত বরিশালে অবস্থান করছিলেন, সেখান থেকে ঢাকা এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়াটাই তার জন্য আসলে দুঃসাধ্য ছিল এবং সেটা তিনি করতে পারেন নাই। আকবর আলীকে নিয়ে এই আলোচনা হবার কারণ, অথবা আকবর আলীকে নিয়ে নীতিগত সিদ্ধান্তের জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যাপারে পৌঁছানোর প্রধান কারণ, যেটা আমি সৌম্য সরকার প্রসঙ্গে আসছি, একটু অপেক্ষা করুন, সালাউদ্দিনকে নিয়ে আপডেট রয়েছে। আকবরকে নিয়ে এই সিদ্ধান্তগুলো হবার কারণ বাংলাদেশের ভঙ্গুর মিডল অর্ডার। আপনারা যদি বাংলাদেশের সেই যুবাদের কীর্তিটা একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশের আইসিসি লেভেলে একমাত্র চ্যাম্পিয়নশিপ যেটা, সেটা অনূর্ধ্ব 19-এর বিশ্বকাপ জয়, সেই ম্যাচটায় আকবর যে ইনিংসটা খেলেছিলেন, 30+ ইনিংসটা অপরাজিত থেকে বাংলাদেশকে যেভাবে জিতিয়েছিলেন, যেভাবে ড্যামেজ কন্ট্রোল করেছিলেন একলা ব্যাট হাতে, সেই আকবর আলীর ভূমিকায় জাতীয় দলে কাউকে প্রয়োজন, এবং সেই কেউ হতে পারেন নাই। এখন বলা হচ্ছে যে জুলিয়ান উড, যিনি আসলে হাতুড়ি বাটাল নিয়ে ঘোরাঘুরি করেন, বিশাল একটা তার কি যেন রয়েছে, ওই অস্ত্রটা নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং পরবর্তী সময় তার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর অরিজিনাল ক্রিকেট যেটা, ন্যাচারাল ক্রিকেট যেটা, সেই ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটাররা ভুলে গেছেন। বাংলাদেশের 5-6-7-এর যে জায়গাটা রয়েছে, অন্তত 6 বা 7-এর যে জায়গাটা রয়েছে, উইকেট কিপিং অপশনের যে জায়গাটা রয়েছে, সেই জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে ওয়ান সামওয়ান যিনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন, অ্যাটাক করতে পারবেন, এবং যার সহজাত নেতৃত্বের গুণ রয়েছে। নেতৃত্বের গুণ মানে তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া হচ্ছে বা হবে এরকমটা না, জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন আকবর। নেতৃত্বের গুণ, লিডারশিপ কোয়ালিটি এখানটায় মিন করা হয়েছে যে ওই সিচুয়েশনটায় লিডার কখনোই, পরিস্থিতি যিনি সামলাতে পারেন, সেই গুণের জায়গাটায় আকবর অনেক এগিয়ে। সবশেষ এনসিএল টি20-তে তিনি তার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশের, এটা যদিও আসলে একটা ভুইপট টাইপের দল, মানে খুব গুরুত্বপূর্ণ দল না, হংকং একটা দল পাঠানো হয়েছে, সেখানটায় কিন্তু আকবরকে নেতৃত্ব দেওয়া হয়েছে এবং জাতীয় দলের পাইপলাইনে তাকে ইনক্লুশনের ব্যাপারে এটা একটা পদক্ষেপ। জাতীয় দলের রাডারে আকবর সিরিয়াসলি ঢুকে যাচ্ছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে আপনারা সবাই জানেন বাংলাদেশ টেস্ট অ্যান্ড টি20 খেলবে এবং সেখানটায় কোনো একটা ফরম্যাটের দলে আকবরকে দেখা গেলে, অথবা আকবরকে কোনো একটা দলের স্কোয়াডে তার প্রেজেন্স থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং এটা নীতিগত সিদ্ধান্ত অলরেডি ডান। হোয়াট অ্যাবাউট সৌম্য সরকারকে নিয়ে আসলে জাতীয় দল সিলেকশন অথবা প্রভাবিত করার সাথে যে কয়েকটা মেকানিজম জড়িত, সেই গ্রুপগুলোর সাথে আমি কথা বলেছি আজকে সারাদিন। সৌম্যের ব্যাপারে একদম ডিসিশন হ্যাজ বিন গিভেন। সিদ্ধান্তটা হচ্ছে, ওয়ানডেতে যে সৌম্য সরকার লাস্ট ম্যাচেও 90+ ইনিংস খেললেন এবং সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন, এটা তার ব্যাড লাক। বাংলাদেশ অবশেষে 4 সিরিজে টানা পরাজয়ের পরে উইন্ডিজের এগেনস্টে ওয়ানডে সিরিজটা জিততে পেরেছিল সৌম্য সরকারের ওই নকের কারণে। সেই ক্রিকেটারকে একই দলের বিপক্ষে, একই অলমোস্ট বোলিং অ্যাটাকের বিপক্ষে আপনি টি20তে রাখলেন না। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন গাজী আশরাফ হোসেন লিপু ভাই, লিপু আসসালামু আলাইকুম, তিনি কি ঘোষণা করলেন যে আসলে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট ছিলেন সৌম্য সরকার, লিটন এসেছে, সৌম্য বাইরে হয়ে গেছে। এই যে একটা ছেলে বোলানো গল্প তিনি বললেন, সেই গল্পের শেষটা কিন্তু মধুর হয়নি। বাংলাদেশ 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে। ঘরের মাঠে বাংলাদেশ 4 বছর পরে এভাবে বাজেভাবে পরাজিত হয়েছে। সো এই যে ঘটনাগুলো ঘটেছে, এন্ড অফ দ্য ডে এখানটায় রং সিলেকশন একটা বড় ভূমিকা পালন করেছে। সৌম্য সরকারকে টি20তে নিয়মিত স্কোয়াডে রাখার ব্যাপারেও একটা সিদ্ধান্ত হয়েছে, লাইক আকবর আলী, যে আকবর আলীকে এখন জাতীয় দলের রাডারে আমরা চাই। হিসাব সহজ, আকবর আলী ন্যাশনাল টিমের 16 সদস্যের দলে থাকবে সামনের থেকে, হিসাব সহজ। সৌম্য সরকারের ক্ষেত্রেও নট অনলি ওডিআই, সৌম্য সরকারকে টি20তেও সেই গুরুত্বপূর্ণ জায়গাটা দেওয়ার ব্যাপারে, নেয়ার ব্যাপারে, যেখানটা একটা বড় ধরনের থ্রেড নিয়ে আলোচনা আমি করেছিলাম, যে বাংলাদেশের লিডারশিপ গ্রুপের টি20 সাইডে, সেটা কোচিং প্যানেল থেকে হতে পারে অথবা যারা ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার খেলছেন, ডিসিশন মেকিং এর জায়গায় বড় রোল প্লে করেন,
তারা থ্রেট মনে করেন। সৌম্য সরকারের কোয়ালিটি, অ্যাবিলিটি, স্কিল নিয়ে আসলে কারো কোনো ধরনের সংশয় নেই। সৌম্য যদি এখন ধরেন ওপেনিং ওর নাম্বার 3-তে দাঁড়িয়ে যায়, তাহলে কারো কারো কিছুটা হলেও তাদের জায়গাটা ধরে রাখাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই যে একটা সংশয় আর ভয়, সিন্ডিকেট সৌম্যকে ইন করানোর ব্যাপারে সেই ভয় আর সংশয়ের কারণে শেষ পর্যন্ত দূরে ঠেলে দিয়েছে আমিরুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। অবশেষে সৌম্যের ব্যাপারেও দে আর গোয়িং টু টেক আ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড লজিক্যাল ডিসিশন দ্যাট উইল বি ক্লিয়ার। আপনারা সবাই জানেন যে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ক্ষমতা কমানো হয়েছে। ক্রিকেট অপারেশনস এর এই মুহূর্তে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির মতো ছায়া একটা ক্রিকেট অপারেশনস কমিটি গঠন করা হয়েছে, যেখানটায় রয়েছেন 4 জন সাবেক জাতীয় ক্রিকেটার, যা 3 জন ক্যাপ্টেন, যেখানটায় রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় ফারুক ভাই আসসালামু আলাইকুম, রয়েছেন আব্দুর রাজ্জাক, সেখানটায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুলবুল তো রয়েছেনই। তো এই যে 4 জন রয়েছেন, এই 4 জন আলটিমেটলি ক্রিকেট অপারেশনসকে বাধ্য হয়ে কন্ট্রোল করবেন। লাগাম না টানলে, নাক না গলালে আসলে ক্রিকেট অপারেশন যেভাবে গোলে মেল্টেড হয়ে পদ্মা থেকে বুড়িগঙ্গায় তারপরে বঙ্গোপসাগরে মিশে গেছে, এটা ভাই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ দলের ব্যর্থতার প্রধান কারণ ক্রিকেট অপারেশনসে আপনি যোগ্যতম মানুষকে বসাতে পারেন নাই। মানেন আর না মানেন, এটাই সত্য, এটাকে মেনে নিতে হবে। একজন কোচ তার মতো করে সিন্ডিকেটবাজি, কোরামবাজি করবে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেক্টেড ডাইরেক্টর যারা তার বস, এমপ্লয়ার, তারা চেয়ে চেয়ে দেখবে। এটা হইতে পারে ভাই? এই ঘটনাই হয়েছে। তো এই যে এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা যেভাবে ঘটেছে সেটাকে অফ করার ব্যাপারে মোটামুটি ডিসিশন হয়ে গেছে, এবং ওই কোরামবাজির কারণে যে সৌম্য সরকাররা বাদ পড়ে যান সেটাও বন্ধ হচ্ছে। হোয়াট অ্যাবাউট সালাউদ্দিন? সালাউদ্দিন আপডেট আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে দিব। সালাউদ্দিনের জায়গায় মানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের যে পোস্টটা, সেটা ডেভিড হ্যামকে দেওয়ার একটা পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি করে ফেলেছে। সিরিয়াসলি এই আলোচনাটা খুবই স্ট্রিক্ট। ক্রিকেট বোর্ডের মোটামুটি মানে ক্লাব ক্যাটাগরির অলমোস্ট অল ডিরেক্টরস, জেলা বিভাগের যে প্রফেশনাল ডিরেক্টর যারা রয়েছেন, তারা সবাই এই মোহাম্মদ সালাউদ্দিনের উপরে বিরক্ত। তার অ্যাটিটিউড, তার টেকনিক, তার যে স্যালারি তিনি ড্র করেন এবং এটার এগেনস্টে যে পারফরমেন্স বাংলাদেশ দল করছে, সবকিছু মিলে মোহাম্মদ সালাউদ্দিন যে আলটিমেটলি গুড ফর নাথিং, এটা তারা বুঝে গেছেন। এবং আগামীকাল ক্রিকেট বোর্ডের আপনারা জানেন মহা গুরুত্বপূর্ণ সভা রয়েছে, যেখানটা বিপিএল এর টিম সম্পর্কে আমরা একটা আপডেট পাবো। সেই সভা শেষে মোহাম্মদ সালাউদ্দিনের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারেও আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেতে পারি। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, এই দুই দেশের নাগরিকত্বর অধিকারী 2 জন স্কিল কোচের, রিনাউন্ড কোচের সাথে ডিসকাশন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাইট নাও। এবং ব্যাটে বলে হলে আয়ারল্যান্ড সিরিজেই নতুন ব্যাটিং কোচ যোগ দেবেন, এটাও মোটামুটি ফাইনাল। সো ওভারঅল দ্য ডিসকাশন ইজ লাইক দ্যাট। আকবর আলী, ফাইনালি আকবর আলী ইজ গেটিং প্রেফারেন্স ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আকবর আলী ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড ভেরি সুন। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সৌম্য সরকারের এগেনস্টে যে কোরামবাজি, গুটিবাজি, বিভিন্ন কারসাজি চলেছে, সেটা অফ হচ্ছে সৌম্য সরকারকে টি-20 দলে নিয়মিত করানোর ব্যাপারে, এবং পরের বিশ্বকাপেই সৌম্য সরকার যেন আসলে তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভালো কিছু দিতে পারেন, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট, মোহাম্মদ সালাউদ্দিনের ব্যাপারেও সিদ্ধান্ত ডান। ডেভিড হ্যামকে প্রমোট করা হবে, সালাউদ্দিনকে সরানো হবে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে যোগ্য ব্যাটিং কোচ বাংলাদেশ দলের কোচিং বহরে খুব দ্রুতই ইনক্লুডেড হবে বলে আমার কাছে খবর রয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট যে আলোচনাটা করলাম ভেরি পজিটিভ। এই ধরনের ডিসকাশনস থেকে যে আউটকামটা আমরা আসলে খোঁজার চেষ্টা করি, বুলবুলের বোর্ড যদি সেটা গ্রহণ করে, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের বিতর্ক থেকে রানিং ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারবে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।